জি জি স্যার, আমি আর আছি। স্ক্রিন শেয়ার করেন দেখি আপনি ফাইবারের কি সমস্যা বা ফাইবারে টাকা ইনকাম করেছেন দেখি। এই ডলারটা আপনার কি কি কাজ করেছেন একটু জানতো, কয়টা কাজ করেছেন একটু জি দেখান। স্যার, দেখাচ্ছি। আহ, 4 টাকা স্যার। আচ্ছা, অ্যাক্টিভ আছে দুইটা নাকি? জি জি। অ্যাক্টিভ দুইটা আছে, কমপ্লিট চারটা করেছেন, ওরে বাবা ভালোই জি তো করেছেন। অ্যাক্টিভ দুইটা হচ্ছে যে কত, $35 নাকি? একটা পঁচিশ জি জি ডলার স্যার। একটা $10। আর কমপ্লিট করেছেন কত ডলারের কাজ দেখি? 4টা কমপ্লিট স্যার। চারটা কমপ্লিট মানে 40, 10, 20, $30 কাজ কমপ্লিট করেছেন না, $40। তাহলে ফাইবার জি কেটে নিয়ে এখন $32 হয়েছে, তাই তো? জি স্যার। জি আচ্ছা, 1, 10, 20, 30, 40 মানে চারটা কাজ করেছেন, $40, $10 করে। আচ্ছা জি ঠিক আছে। এখন এখন হচ্ছে যে এটা কি আপনার নামে অ্যাকাউন্ট? স্যার, এটা তো হচ্ছে আমার মানি নেই করছিলাম। এখন আমি আপনার সঠিক মায়ের না নামে স্যার, তাই আমার তো? এর আগের একটা অ্যাকাউন্ট ছিল। জি, এটা স্যার আচ্ছা আমি সঠিক না। আমার আচ্ছা, না আমার কথা বলি, আমার কথা শুনুন, এটা কি আপনার মায়ের নামে অ্যাকাউন্ট? স্যার, এখানে নাম তো আমারই, ওই যে জুনায়েদ খান নাম তো আমারটাই দেওয়া। মানে আপনার নামে অ্যাকাউন্ট করেছেন, আপনার ভোটার আইডি কার্ড আছে? না স্যার, ভোটার আইডি কার্ড নাই? এর আগে স্যার একটা অ্যাকাউন্ট ছিল। ওইটা কি না এটা আমার ঠিক না, কিন্তু একটা অ্যাকাউন্ট আমি এনআইডি দিয়ে ভেরিফিকেশন করছিলাম স্যার। আচ্ছা, আপনার ভোটার আইডি কার্ড নাই নাকি? ফাইবার কি ভেরিফাই করে নাই না না ভোটার আইডি স্যার। কার্ড দিয়ে? স্যার হচ্ছে কি, আর আগে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, একটা ভেরিফাই করছিলাম, এইটা কিনা অন্যটা আমি সঠিক জানি না। আমার মনে হয় এটা আমি ভেরিফাই করিনি স্যার। তো কথা বুঝি না, আপনি বুঝছো কিছু ওনার কথা? আর স্যার, সে জানেই না ভেরিফাই করছে কিনা, সে দুইটা অ্যাকাউন্ট খুলছে ফাইবারে। সো এটা কোনটা শেষ নিজেও জানে না, এই আর কি স্যার। তাহলে কেমনে হবে? আপনি তুমি শুনতেছো কথা না শুনো না? আচ্ছা, এখন হলো আপনার ভোটার আইডি কার্ড যদি না থাকে তাহলে এটা আপনি কিভাবে পেউনিয়ার অ্যাকাউন্ট করবেন বলেন? জি স্যার। আমি তো আপনি স্যার তুমি কি একটা শুনতেছো? কিন্তু কানেক্ট করছিলাম স্যার। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট তো স্যার কানেক্ট করছিলাম, কিন্তু নতুন অ্যাকাউন্ট তো তো উইথড্র দিলে তো ডলার কেটে নিয়ে যাবে। আপনি পেউনিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করছেন? জি, একটা করছিলাম, তো পরে আপনি বলছেন যে এনআইডি কার্ড যদি সেম না থাকে তাহলে হবে না, তারপর আমি রিমুভ করে দিছিলাম। কিন্তু অ্যাকাউন্ট এখন আমার কাছে আছে, পিওনিয়ার। না না, অ্যাকাউন্ট অ্যাড করলে ফাইবারের সাথে কি অ্যাড করেছেন ওই অ্যাকাউন্টটা? জি, একবার এড করছিলাম, আপনাকে দেখাইছিলাম তো, আপনি এই যে পরে বলছিলেন যে দুই না, এনআইডি আপনি দিয়ে ওই কার পেউনিয়ার অ্যাকাউন্ট কোন নামে অ্যাকাউন্ট অ্যাড করেছেন, কার নামে? পিওনিয়ার তো এটা ছিল তো আমার নানুর অ্যাকাউন্ট দিয়ে খোলা। মানে পেউনিয়ার আরেকজনের অ্যাকাউন্ট আর ফাইবার একজনের অ্যাকাউন্ট, তাই না? জি হ্যাঁ। তাহলে তো সমস্যা আছে, তাই না? আচ্ছা, জি স্যার। এখন এটা তো আপনি কি করলেন, আপনার নামে যদি ভোটার আইডি কার্ড না থাকে তো আপনার নামে কেন অ্যাকাউন্ট করেছেন ফাইবার? কারণ এই স্যার অ্যাকাউন্ট ওটা তো ডিজেবল হয়ে যাবে যে কোনো সময়। আর এই টাকাটা হয়তো তুলতে পারবেন, কিন্তু টাকা তোলার পর হয়তো ডিজেবল করে দিবেন। আপনি কি তুমি শুনতেছো আমার কথা না শুনো নাই? আপনি কি আছো? জি স্যার, আপনি আছি। আছেন কোথায়? আছেন 3 বার 4 বার 5 বার ডাকলাম, আপনি কোথায় গেলেন? আছেন না যে? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না স্যার, খুবই স্লো পাচ্ছি স্যার। হয়তোবা আমার এখানে সাউন্ড সিস্টেম সমস্যা নাকি আলাদা জানেন। হয়তো বা কি, আমি 5 বার ডাকতেছি আপনি কি বলেন না বলেন। আচ্ছা, এখন ওনার যে অ্যাকাউন্ট, ওনার স্যার। ফাইবার ইয়ে ভোটার আইডি কার্ড স্যার, নাই। তো এখন ওনার যে পেউনিয়ার অ্যাকাউন্ট অন্য নামে, তো এখন তো এই অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে না? এখন এই ক্ষেত্রে স্যার ওনার ভেরিফাই যখন চাইবে তখন ডিসেবল হয়ে যাবে। আর যদি অ্যাকাউন্ট অন্য নামে হয়, কিন্তু স্যার নতুন অ্যাকাউন্ট যদি হয় সেক্ষেত্রে তো পেওনিয়ার, মানে আমি উইথড্র করছি আর কি, আমার অ্যাকাউন্ট দিয়ে উইথড্র করছি এবং সেটা আচ্ছা, এখন প্রুফ আছে। ওনার এটা তুমি তোমার ইয়ে দিয়ে উইথড্র করো, হ্যাঁ? না, আমার অ্যাকাউন্ট দিয়ে উইথড্র না করে ওনার অ্যাকাউন্ট দিয়ে উইথড্র করাই যাবে, সমস্যা নাই। কিন্তু এই ক্ষেত্রে স্যার একটা জিনিস কনফার্ম হতে পারে যে ওনার অ্যাকাউন্টে ডিসেবল হওয়ার চান্স 50-50। না না, সেটা তো জানি। এখন ওনার ইয়েটা তুমি উইথড্র করে দাও। মানে টাকাটা উইথড্র দেওয়ার কথা বলছেন স্যার, টাকাটা। হ্যাঁ জি হ্যাঁ, জি টাকাটা স্যার, আমি টাকাটা আপ- আমি টাকাটা হচ্ছে উইথড্র করে আপনাদের দাও। এই কারণ যে হচ্ছে কি, অ্যাকাউন্ট যে কোনো সময় ডিসেবল হবে এটা বলে লাভ নাই। কারণ কি, ওনার অ্যাকাউন্ট তো ভেরিফাই যখন চাইবে তখন তো আর ভেরিফাই করতে পারবে না। জি স্যার। এখন যে টাকা ইনকাম করছে সেটা তো আমরা আনতে পারলে সমস্যা নেই, হ্যাঁ?
আর তুমি তোমার পেওনিয়ার দিয়ে, রাব্বি তোমার পেওনিয়ার দিয়ে দেখো ট্রান্সফার করে নিতে পারো কিনা, তাহলে হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার চান্স 50-50 আর কি, এটা বলে, এটা শিওর। সেটা তো ঠিক আমি আছে জানি, সেটা তো ওনার জি স্যার, অ্যাকাউন্ট তো ডিসেবল হবেই, আজকে না হোক কালকে হবেই। জি স্যার, জি স্যার, কারণ হচ্ছে ওনার তো ভেরিফাই করতেই পারবে না, ওনার ভোটার আইডি কার্ড নেই, তাই না? তো এই ভুলটা করেন কেন আপনারা? আচ্ছা স্যার, ওনার তো অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে স্যার, তাহলে ওনার অর্ডার গুলো কমপ্লিট হলে তারপরে ট্রান্সফার করবো। হ্যাঁ, অর্ডার গুলো তাহলে কমপ্লিট হোক, হলে ট্রান্সফার করতে হবে। আপনি স্যার জুয়েল আমি তো সাহেব, হচ্ছে আপনার ওই যে ডিজিটাল মার্কেটিং কোর্সে যুক্ত হইতেছিলাম ডলারটা উচ্চ দিয়ে। হ্যাঁ রাব্বি উনি চাচ্ছিল এই ডলারটা উদ্যোগ করে আমার এখানে ভর্তি করার ইনশাল্লাহ জন্য। সমস্যা নাই, করে দিব তাহলে স্যার। তাহলে তুমি শুনো, আমি তোমার জুনাইদের নাম্বার আমি রাব্বিকে কালকে সকালে দিব। রাব্বি জি তুমি স্যার। ওনার সাথে কথা বলে ব্যাপারটা ইয়ে করো, হ্যাঁ? জি স্যার, জি স্যার, জুনাইদ তুমি আমাকে কালকে সকালে মেসেজ দিও। জি স্যার। জি স্যার, ঠিক 10টার আছে, সময়। তোমাকে যত সহযোগিতা করবে আমাদের সাপোর্ট মেম্বার এবং আমাদের কোম্পানির এমপ্লয়ি, হ্যাঁ? সে জি স্যার। যথেষ্ট সহযোগিতা করবে, সে তোমার ইয়ে করে দিবে, ঠিক আছে? ঠিক আছে ওকে স্যার। তাহলে, হ্যাঁ কালকে মেসেজ দাও, আর এটা তুমি অর্ডার গুলো কমপ্লিট করো, ইয়ে করো, কাজ করতে থাকো, কিন্তু এটা ভুল আর করো না সবসময়। জি নানির স্যার। অ্যাকাউন্ট ছিল, নানির অ্যাকাউন্ট করবা, সমস্যা নেই, ওই অ্যাকাউন্ট দিয়ে কাজ করবা। জি স্যার। পরে এখন আমরা তো এইভাবেই সবাইকে শিখাই, তাই না? যে আপনাদের নিজের ভোটার আইডি কার্ড না থাকলে মা বাবার দিয়ে করবেন, সমস্যা নাই। তাহলে হচ্ছে কি ওই নামে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট করবেন, বিকাশ অ্যাকাউন্ট করবেন, রকেট অ্যাকাউন্ট করবেন, যে কোনো সময় টাকা ট্রান্সফার করতে পারবেন। জি স্যার। এখন এটা সমস্যা নেই, ফাইবারে একটা সুবিধা আছে, তারা ডলার আপনি ইনকাম করলে ডলারটা মেরে দেয় না, মানে আপনি যেভাবে হোক তুলতে পারবেন। ওকে তাহলে, হ্যাঁ তাহলে ঠিক আছে, আমাকে আচ্ছা কালকে স্যার। সকালে মেসেজ দিয়ে, হ্যাঁ? আর তুমি কি করো, পড়ালেখা করো না? জি বয়স জি কত? জি স্যার। বয়স কত? বয়স স্যার এই 15, ক্লাস 8-এ 15 পড়ি। বছর আমার বয়স, হচ্ছে কিসে পড়ো, একবার কিসে পড়ো, গ্যাপ গেছিল যে বলছিলাম ফেল করছি। কিসে পড়ো তুমি? 8-এ স্যার। ক্লাস 8-এ পড়ো, মাশাআল্লাহ। আচ্ছা, শিখছো 8-এ কিভাবে? স্যার। এগুলো শিখছো কিভাবে এটা বলো। এগুলো তো স্যার আপনার ভিডিও দেখে, মানে আমার ভিডিও দেখে দেখে এই ফাইবার আপনার অ্যাকাউন্ট ভিডিও থেকে কাজ অ্যাকাউন্ট জি। সব শিখে ফেলছো? জি জি স্যার। স্যার সবই আপনার ভিডিওগুলো দেখে আমি করছি। কতদিন যাবত দেখতেছো আমার ভিডিও? আপনার ভিডিও দেখে আমি প্রায় আরো 7-8 মাস আগে হতে প্রথম ফেসবুকে দেখছিলাম স্যার। আচ্ছা তারপর ইউটিউবে দিয়ে দেখছি ক্লাস, ফ্রি ক্লাস গুলো। আচ্ছা ওইগুলো থেকে অ্যাকাউন্ট, তারপর কি সবকিছু শিখছি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে ভিডিও দেখি প্র্যাকটিস করে এ পর্যন্ত 4টা কাজ করে ফেলছো, আরো 2টা কাজ আছে, তাই তো? জি জি। অনেক ভালো, যাক ট্যালেন্ট, তুমি, ধন্যবাদ তোমাকে। তো জি তোমার স্যার। তুমি হচ্ছে যে, যাক আমি তোমাকে সাপোর্ট দিয়ে দিব, আর আমার এখানে ভর্তি হবার খুশি হলাম। ইনকামের টাকা হ্যাঁ দিয়ে হ্যাঁ ভর্তি স্যার। হচ্ছে, তাই তো? হ্যাঁ সবচেয়ে হ্যাঁ বড় হ্যাঁ। কথা হলো যে নিজের পকেটের টাকা দিয়ে ভর্তি হওয়া লাগছে না, ইনকাম করে, আমার ভিডিও দেখি ইনকাম করে ইনকামের টাকা জি দিয়ে জি ভর্তি স্যার। হচ্ছে। জি এটা জি হচ্ছে জি। সবচেয়ে বড় গর্বের ব্যাপার, হ্যাঁ? জি স্যার। জি তো ইনশাল্লাহ আমি সহযোগিতা করি যারা হচ্ছে যে ভালো কাজ করে, কিন্তু আমি একটা জিনিস অপছন্দ করি, কোনোদিন, মানে আমি হচ্ছে যে যখন, যে টাইমে রাতে যদি আমি 5টা বাজে বলতাম, ভোরবেলা 5টা বাজে তুমি সময় দিতে হবে, জি জি ঠিক আছে? স্যার। এটা কখনো করবা না, এটা হচ্ছে যে খুব খারাপ দিক, ঠিক না? তোমারও তো একদিন আচ্ছা ঘুমাবে না, স্যার। অসুবিধা কি? ঘুম না গেলে সমস্যা জি আছে? জি। ঠিক আছে, কখনো এক্সকিউজ না। দেখাবা না যে আমার ঘুমাবো আমি দেরিতে বা সকালে দেরিতে উঠবো, এগুলো এক্সকিউজ আমি পছন্দ করি না, আর এটা দিলে জীবনও সাকসেস হতে পারবে না। আর বাবা আমরা অনেক রাত ঘুমাই জি নাই, জি স্যার। আমরা সারা রাত জেগেছিলাম, এরকম জি ভোরবেলা 1 ঘন্টা ঘুমাইছি, আবার সকালে কাজ করতে শুরু করে দিছি, এরকম অনেক দিন হয়েছে। ঠিক আছে, 3-4 দিন, আমাদের একজন স্টুডেন্ট আছে এরকম আছে 3-4 দিন ঘুমিয়ে নাই, এখন ফাইবারে সে টপ সেলার। জি ঠিক আছে, তো এখন হলো এইভাবে জি এক্সকিউজ জি দেখাইলে স্যার। কোনোদিনও উন্নতি করতে পারবে না, এক্সকিউজ দেখাবাই না, মনের ভিতর আনাই যাবে না। জি ঠিক আছে, জি আমি স্যার। তোমাকে জি সকাল 10টায় মেসেজ দিতে বললাম, তুমি বলছো না রাতে। আচ্ছা, তুমি সকালে ঘুমের থেকে দেরিতে উঠো, এটা খুবই খারাপ দিক। এটা হলে জীবনও সাকসেস হতে পারবে না, হইতে পারবে সাময়িক। ঠিক জি আছে, এটা স্যার। করবা না কখনো, কারণ সুযোগ সবসময় আসে না। সুযোগ যখন আসবে তোমার ঘুম টুম কিছু দরকার নাই, তুমি জি জেগে থাকবা সারা রাত প্রয়োজনে। জি স্যার। ঠিক আছে, ওকে তাহলে, হ্যাঁ ধন্যবাদ, আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকো। জি স্যার। আচ্ছা স্যার, আমি সকালবেলা আপনাকে মেসেজ হ্যাঁ করবো। সকালে লগ দিও তুমি, হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন আমরা কি বুঝতে পারলাম বলেন তো সবাই একটু। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।